তো আমরা কি দেখলাম যে চারটা কোঅর্ডিনেট, রাইট? এক্স এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাশ। তো এক্স এক্স ড্যাশ অ্যাক্সিস, ওয়াই ওয়াই ড্যাশ অ্যাক্সিস। এবার এই যে চারটে তল বা দুটো রেখা যে জায়গাতে মানে ইন্টারসেপ্ট করছে, যে জায়গাটা ক্রস করছে, এই জায়গাটা, এটা আমরা যদি সাপোজ ও দিয়ে দিই, তো এটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু সব কিছুর ক্ষেত্রেই যে সেন্টার অ্যাভারেজ আমরা ওই নাম দিই, যেটা বৃত্তের সেন্টারও হোক, সার্কেলের সেন্টারই হোক, বা এরকম ক্রসিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে ও। এবার এটা তো আমরা জানি, এটা কি এক্স, রাইট? এই সাইডে হবে হচ্ছে প্লাস কমা প্লাস, এটা হবে হলো মাইনাস কমা প্লাস, এই সাইডে কি হচ্ছে মাইনাস কমা মাইনাস থার্ড কোয়াড্রেন্টে, আর ফোর্থে হচ্ছে প্লাস কমা মাইনাস। এইটা এই জায়গাটা দেখলে বোঝা যাবে যে এই দুটো হলো ভাইস ভার্সা একে অপরের, এটাতে মাইনাস কমা প্লাস, এটাতে প্লাস কমা মাইনাস। আর মূলবিন্দু স্থানাঙ্ক হলো কত? মূলবিন্দু স্থানাঙ্ক হলো 0,0। তো যদি কোনো বিন্দু বলে যে মূল বিন্দুতে আছে, তাহলে তার স্থানাঙ্ক সবসময় 0 হবে, রাইট? এবার সাপোজ এইটা হচ্ছে গ্র্যাফ পেপার যে দেওয়া আছে, এখানে বলেছে, এটা আমরা করেইছিলাম আগে এইটাতে, এখানে বলেছে যে আহ, আমাদের পয়েন্ট দিতে, যে আমরা কত 7,8, এই যে পয়েন্টটা যে আছে, এই পয়েন্টটা আমরা এখানে গ্র্যাফ পেপারে বসাতে বলেছে কোশ্চেনে। তো আমরা কি করে বসাবো? তো এখানে দেখা যাবে যে খুবই ছোট ছোট এদের মধ্যে দূরত্ব, মানে এত ক্ষুদ্র যে মাপ নেওয়া খুব অসুবিধে। তো আমরা এখানে যদি 5টা ঘর সমান সমান 1 ধরে নিই এক্স অ্যাক্সিস বরাবর, এখান থেকে 5টা ঘর তাহলে হচ্ছে 1, ঠিক আছে? আর ওয়াই অ্যাক্সিস বরাবর এখানেও যদি আমরা 5টা ঘর 1 ধরে নিই, 5 স্কোয়ার, 5টা ঘর সমান সমান 1। তাহলে কি হচ্ছে, এটা হলো 1, আমরা তাহলে 7 চেয়েছে, এটা 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7 কোথায়? এক্স অ্যাক্সিসে 7 হচ্ছে এখানে হচ্ছে, আর তারপরে ওয়াই বরাবর 7 হচ্ছে এক্স বরাবর, ঠিক আছে? এই তল বরাবর 7 আসলো, মানে 7,8 মানে এক্স কমা ওয়াই। সবসময় এইভাবে লিখতে হয়, এটাই হলো লেখার নিয়ম কার্তেজীয় নিয়মে। যদি কোনো পয়েন্ট দেওয়া থাকে, তাহলে যদি বলে এক্স বরাবর 3 আর ওয়াই বরাবর 7, তাহলে তখন কী করতে হয়? আমরা লিখবো x,7। এটাই নিয়ম, সবসময় আগে এক্স লিখতে হয়, তারপর ওয়াই লিখতে হয় এই রুলসে। আর তো 7 হলো এখানে, তারপরে 8, এখান থেকে পরপর আমরা 8 ঘর যাবো উপরে। তো এটা 1 ঘর, কারণ 5টা খোপকে, ছোটো 5টা খোপকে আমরা 1 ধরে নিয়েছি, 5টা খোপ মিলিয়ে। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 হচ্ছে এখানে। তো আমাদের পয়েন্ট 7,8-এর অবস্থান হলো এই জায়গাটাতে। ক্যামেরা ফোকাস নিচ্ছে না নাকি? এই যে এখানে হলো 7,8-এর অবস্থান। ঠিক হলো, গ্র্যাফ পেপারে আমরা এভাবে করব, এটাতে আসবো আরও এর এটা কোষে দেখি 3.1-এ এতটা লাগবে না, এরপরে 3.2-তে আসবে। এবার যেটা মেন ব্যাপার, এবার আমরা যখন এটা মূল বিন্দু, এটা হলো ও, তো আমরা যখন এই তলটা নিয়ে কথা বলবো, এই প্রথম পাদ নিয়ে কথা বলবো, প্রথম পাদ নিয়ে যে কোনো বিষয়ে আমরা লিখবো কি, ওটাকে কি এক্স ও ওয়াই, ঠিক আছে? যখন দ্বিতীয় পদ নিয়ে কথা বলবো, আমরা ওটাকে কি লিখবো? এক্স ড্যাশ ও ওয়াই, রাইট? যখন তৃতীয় পদ নিয়ে কথা হবে, তখন হলো এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ। আর যখন চতুর্থ পদ নিয়ে কথা হবে,
তখন হচ্ছে এক্স ও ওয়াই ড্যাশ। এগুলো হচ্ছে নোমেনক্লেচার, এই নামগুলো আর কি, জাস্ট আমরা যাতে বুঝতে আমাদের সুবিধা হয় ওই জন্য দেওয়া থাকে। তো কোষে দেখি 3.1 এর জন্য এতটাই। এবার 3.1-এ হলো করতে বলেছে যে আমরা ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের ওপর দিকে বা নিচের দিকে আছে লিখি। এই যে প্রথমটা যদি আমরা করে দেখি, ফার্স্ট 3, -2। এবার যদি এই হিসেবে যাই, এখানে 3 তো খুব ছোটোতেই হয়ে যাচ্ছে, 1, 2, 3, এইখানে 3 হচ্ছে, আর -2 নিচের দিকে হবে এইখানে, কিন্তু এত ছোট আমরা দেখতে পাবো না, রাইট? তো আমরা কি করব, এটাকে একটু বড় করে নেব, যে নিয়মে বললাম নিজেদের সুবিধার্থে। আর যদি গ্র্যাফ পেপার, আমার এই গ্র্যাফ পেপারের যেমন ঘরগুলো খুব ছোট, এটা হলো ডিভিশনের গ্র্যাফ পেপার, আর একটা গ্র্যাফ পেপার হয় একটু বড়, তো ওটার ক্ষেত্রে যদি দেওয়া থাকে তাহলে ঘর যদি বড় হয় তাহলে ছোট না করলে কোনো অসুবিধা হয় না। যেমন এখানে কী বলেছিল শুরুতে, 3, -2, এখানে তাহলে আমরা এক্স অ্যাক্সিসের 5টা ঘর সমান সমান 1, আর ওয়াই অ্যাক্সিসেরও 5টা ঘর সমান সমান 1 করে নিলাম। তাহলে এক্স অ্যাক্সিসের 5টা ঘরে প্রথমে কী হয়েছে, 3 দিয়েছে, তাহলে এটা 1, 2, 3, এখানে হলো 3, আর তারপরে হচ্ছে -2, তাহলে 1, 2, এখানে -2, তাহলে এইটা কি হচ্ছে 3, -2, এই জায়গাটার পোর্শনটা হচ্ছে, ঠিক আছে? এটা একটা হলো। তারপরে নিচে কি বলেছে, ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে তা লিখি। আর এটার ক্ষেত্রে বলেছিল নিচের ওয়াই এক্স অক্ষের ওপর দিকে বা নিচের দিকে আছে, তাহলে এটা কোথায় আছে, এক্স অক্ষের নিচের দিকে আছে। 2 নম্বর হচ্ছে ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে আছে তা লিখি। তো দেখা যাক, প্রথমে একটা নিয়ে নিই। এটা আমরা তাই ধরে নেব যে এক্স অ্যাক্সিস বরাবর 5টা ঘর সমান সমান 1, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 5টা ঘর সমান সমান 1, তাই ধরে নেওয়া আছে। প্রথমে বলেছে 5 - 7, 5, তাহলে এখানে 3, 4, 5, 5 হলো এখানে, রাইট? আর -7 এই নিচে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে হলো -7। তো এটা স্থানাঙ্ক কত হচ্ছে, 5 - 7। তাহলে এটা কি আছে, ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের কোথায় আছে, ডান দিকে না বাম দিকে, এটা কোথায় আছে, ডান দিকে, রাইট সাইডে। এটা কি বলেছি, বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায়, কোন পাদে কোন অক্ষের ওপরে আছে লিখি। এরকম সিম্পল সব। এই যে এটা যেমন কি আছে, এরকম বিন্দুগুলো, এটা কত নাম্বার পাদে আছে, এটা চতুর্থ পাদে আছে, এটাও চতুর্থ পাদ, ঠিক আছে? এই যে এটা যখন প্রথমে করেছিলাম, এটা হলো প্রথম পাদে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, এরকম করে সিম্পল। এক্স অক্ষের ওপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক লিখি। এটা জাস্ট বোঝার জন্য বলেছে, যে কোনো 4টা বিন্দু স্থানাঙ্ক এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের ওপর যখন হবে এই যে এরকম আসবে, এই রেখাটার উপরে, এই লাইন বরাবর যাবে, সেটা হলো এক্স অক্ষের উপরে। যদি ওয়াই অক্ষের ওপরে বলে তাহলে তখন সেটা লম্ব হবে, ঠিক আছে? এরকম জায়গায় আসবে। ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক এখান থেকে লেখা যাক না, ওয়াই অক্ষের উপরে 1, 2, 3, 4, 5, আর প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দু স্থানাঙ্ক লিখি। এগুলো একদম ইজি, এগুলো দেখানোর মতো না। আর একটি বিন্দু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, হ্যাঁ, আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, বিন্দুটির স্থানাঙ্ক লিখি। এই যে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিক মানে ওয়াইয়ের দিকে বলেছে, এটা 7 একক। তো আমরা 5টা ছোট ঘর মিলিয়ে একটা ধরে নিয়েছিলাম, তো 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? তো এটা কত, 5, 7 এইরকম জায়গায় হবে। এবার যদি আমরা এই ছোট খোপগুলোকেই ধরতাম, আমরা কিছু ধরলাম না, তাহলে তখন কি হবে, এইখানেই হবে, শেষ হয়ে যাবে। 5টা কতটা আসবে এক্স অক্ষের বরাবর, এই যে এইটা হবে 5, ঠিক আছে? আর 7 আসবে হলো
এটা 5, 6, 7, মানে 7 আসবে হচ্ছে এইখানে, 5,7। যদি আমরা এইটাকে ধরে না নিতাম তাহলে 5,7 এখানেই শেষ হয়ে যেত।